কি খুব টেনশনে আছো? আরআরবি এনটিপিসি ফর্ম ফিল আপ করবো কি করবো না, করলে সিলেবাস কি আছে, জিকে কি পড়তে হবে, খুব চিন্তায় আছো? না, আর চিন্তা করার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে পুরো পিকচারটাই ক্লিয়ার হয়ে যাবে যে জিকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কোন কোন টপিক পড়তে হবে বা সিলেবাস কি আছে ইত্যাদি ইত্যাদি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি আপকামিং এনটিপিসি রেলওয়ে পরীক্ষায় তোমাদের এই ভিডিওটা যথেষ্ট সাহায্য করবে এগিয়ে যেতে। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। যে ভিডিওটার টপিক হচ্ছে কি না ইম্পর্টেন্ট জিকে টপিক ফর এনটিপিসি রেল। এনটিপিসি রেল ওরিয়েন্টেড আমরা আজকে দেখে নেব যে টপিক কি পড়তে হবে, যেটা নিয়ে আমাদের প্রচুর চিন্তা থাকে মনের মধ্যে। এই টপিক ওই টপিক এত পড়তে হবে না, কি পড়তে হবে, কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, গাইড কি করে পাবো, তাই না? অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় আমাদেরকে, তাই তো? সব চিন্তা ভাবনার একদম আসান তারিকা নিয়ে এসছে ডাব্লিউবিপিএসসি ওয়ালা। চ্যানেলের সঙ্গে থাকো, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। তো আজকে আমরা টপিক আলোচনা করব এনটিপিসি রেলের জিকে টপিক কি পড়তে হবে। তার আগে আমরা একটুখানি দেখে নেব যে এবারের এক্সাম প্যাটার্নটা কি বলছে। এবারের এক্সাম প্যাটার্নটা কি বলছে? বলছে আরআরবি এনটিপিসি 2024 এক্সাম প্যাটার্ন কি বলেছে একটু দেখে নেব। বলছে এটা কতগুলো স্টেজে হবে পরীক্ষাটা না, স্টেজ 1 এটা হচ্ছে প্রিলিমস, স্টেজ 2 এটা হচ্ছে আমার মেন্স। The syllabus for RRB NTPC stage 1 stage 2 are the same, but RRB NTPC exam pattern 2024 is different. কোথায় different? The main change in the stage 1 and stage 2 for RRB NTPC exam is exam pattern. Okay, RRB NTPC exam will be comprised of 3 sections, that is mathematics, that is reasoning and general intelligence and general awareness. Okay, ডিটেল সিলেবাস আমরা এখানে আজকে আলোচনা করব। তাহলে আরআরবি এনটিপিসি 2024 এর এক্সাম প্যাটার্নটা যদি আমরা দেখি তাহলে এটা দুটো স্টেজ বলছে, একটা স্টেজ 1 প্রিলিমস আর একটা বলছে স্টেজ 2 হচ্ছে মেন্স। যেখানে যদি আমরা সিলেবাস দেখি তাহলে আমরা দেখব সিবিটি 1 এর ক্ষেত্রে সিলেবাসটা কি আছে, যেখানে ম্যাথামেটিক্স থাকছে সাবজেক্ট ওয়াইজ, জেনারেল ইন্টেলিজেন্স জিআই এবং রিজনিং থাকছে সাবজেক্ট নাম্বার 2, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে কত সাবজেক্ট নাম্বার 3। নাম্বার অফ কোশ্চেন জিআই এর ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে 30টা, জিআই এর ক্ষেত্রে 30টা, জিকে এর ক্ষেত্রে 40টা। টোটাল প্রশ্ন তুমি পাবে কি না 100টা। টোটাল মার্কস তুমি যদি দেখো ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে হচ্ছে 30টা, জিআই এর ক্ষেত্রে হচ্ছে 30টা, জিকে এর ক্ষেত্রে হচ্ছে কিনা 40টা। টাইম ডিউরেশন এই 100 নম্বরের জন্য তুমি টাইম পাবে 90 মিনিট, তার মানে হচ্ছে তুমি টাইম পাবে 1.5 ঘন্টা। তো এই 1.5 ঘন্টার মধ্যে তোমাকে এই 100 নম্বরের যেটা কিনা টায়ার 1 এটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। এটাই বলছে স্টেজ 1। তাহলে কি পেলাম? ম্যাথামেটিক্স, জিআই, জিএস। এই জিএস এর মধ্যে কিন্তু সব সাবজেক্ট ইনক্লুডেড। জেনারেল অ্যাওয়ারনেস বলেছে, তার মানে যেখানে হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, কনস্টিটিউশন থাকতে পারে, ইকোনমিক্স, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে অল সব নিয়ে বলতে পারো কিনা এই 40টা প্রশ্ন, যার মান হচ্ছে 40 নাম্বার। এবার চলে আসো সিবিটি 2। ওকে, মানে টায়ার 2 যেটা কি বলেছে সেখানে কি থাকবে? ম্যাথামেটিক্স, জিআই, জেনারেল অ্যাওয়ারনেস, মানে একই। নাম্বার অফ কোশ্চেন এখানে একটু বেড়েছে, অঙ্কের ক্ষেত্রে 35টা প্রশ্ন, টোটাল মার্কস হচ্ছে 35। জিআই এর ক্ষেত্রে 35টা প্রশ্ন, টোটাল মার্কস হচ্ছে 35। জিএস এর ক্ষেত্রে বা জেনারেল অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 50, মার্কস হচ্ছে কিনা 50। টোটাল কোশ্চেন তুমি যদি দেখো 120টা প্রশ্ন, টোটাল মার্কস হচ্ছে 120। এখানেও তুমি 90 মিনিটই পাচ্ছ, মানে হচ্ছে 1.5 ঘন্টা। তাহলে টায়ার 2, টায়ার 1 কমপ্লিট করার পর টায়ার 2 যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু ম্যাথামেটিক্স, জিআই, জেনারেল অ্যাওয়ারনেস 3টে সাবজেক্টই থাকছে। 3টে সাবজেক্টের জন্য ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে হচ্ছে 35টা প্রশ্ন, 35 নাম্বার, জিআই 35টা প্রশ্ন, 35 নাম্বার, জিএস বা জেনারেল অ্যাওয়ারনেস 50টা প্রশ্ন, 50 নাম্বার। টোটাল 120টা কোশ্চেন থাকবে, মার্কস হচ্ছে 120। টোটাল সময় তুমি পাবে এ নিয়ে 1.5 ঘন্টা। তাহলে এই হচ্ছে আমার টায়ার 1 টায়ার 2 সিলেবাস, মানে কি সাবজেক্ট আছে, কি পড়তে হবে। কিন্তু স্যার কি করে পড়বো? সাবজেক্ট নয় আমার জানা আছে এই 3টে সাবজেক্ট, বা আপনি বললেন এই মার্কস আছে, বুঝলাম, পড়বোটা কি, তাই না? অঙ্ক কি করব, জিআই কি করব, জিকে কি করব, আমরা দেখব এই ভিডিওতে, টোটালটাই দেখব। তার আগে ছোট্ট করে একটু বলে রাখি, সম্প্রতি এই নোটিফিকেশনের সঙ্গে যে ভ্যাকেন্সিটা প্রকাশ করেছে আরআরবি,
গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য জোন ওয়াইজ ভ্যাকেন্সি তুমি যদি দেখো তাহলে এই হচ্ছে জোন ওয়াইজ ভ্যাকেন্সি, যেখানে পরপর প্রত্যেকটা জোনের নাম এখানে তোমার কি বলে যেন জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং টোটাল কোন পোস্টে বা কোন জোনে কত কি ভ্যাকেন্সি আছে এটা তোমাদের দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি তুমি যদি বলো গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য তাহলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কত না 8113। 8113টা ভ্যাকেন্সি আছে যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, যারা গ্র্যাজুয়েশন ওরিয়েন্টেড পরীক্ষা দেবে তাদের জন্য। একটা সিট আমার জন্য হবে না, এ আবার হয় নাকি? একটা সিট হবে না এটা আবার হয় নাকি? কখনোই হবে না। ডেফিনেটলি তোমরাই পাবে, তোমরাই পাবে। শুধু নিজের ওপর কনফিডেন্স, প্রিপারেশন, হার্ডওয়ার্কিং, তিনটে কম্বিনেশন 100% সাকসেস তোমার। একটা সিট তোমার লাগবে, মাথায় রাখবে। ওকে, এমন কোনো জোন নেই যেখানে শুধুমাত্র একটাই সিট আছে। ওকে, তুমি যে জোনে পরীক্ষা দাও একের বেশি সিট আছে, তার মানে তোমার জন্য লাগবে কটা সিট? একটা। তো এই 8113টা সিটের মধ্যে একটা সিট তোমার হবে না, ভাবাই যায় না। এবার আন্ডার গ্র্যাজুয়েট যারা বা যারা 12 পাস করেছে যারা, তাদের জন্য যদি আমি দেখি তাহলে পোস্ট এখানে দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, টোটাল ভ্যাকেন্সি যদি আমি দেখি সব কটা আরআরবি নিয়ে সেখানে 990টা। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট যদি বলো 361টা। ট্রেন ক্লার্ক কতগুলো পোস্ট আছে না 72টা। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক কতগুলো আছে 2222টা। মানে টোটাল ভ্যাকেন্সি এখানে 3445টা ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সি কিন্তু আপডেট হবে আবার পরবর্তী ক্ষেত্রে, যা আছে ডেফিনেটলি তার থেকে কিন্তু বাড়বে, কমবে তো না, বাড়বে। ওকে, তো যারা আন্ডার গ্র্যাজুয়েট তারা চিন্তা করছে একটা চাকরি পেলে ভালো হয়, রেলের চাকরি পেলে ভালো হয়, তো তাদেরকে বলবো তারা ডেফিনেটলি যে কটা পোস্ট এখানে রয়েছে সব কটাই ভালো। সব থেকে ভালো তুমি যদি বলো তাহলে হচ্ছে আমার দৃষ্টিতে সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই পোস্টটা বলতে পারো যারা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, যারা রেলের পরীক্ষা দেবে বলে চিন্তা ভাবনা করছো, তারা অবশ্যই এই পোস্টটা ফিল আপ করবে। কোন জোন থেকে ফিল আপ করবে, কোন জোন থেকে ফিল আপ করলে সুবিধা হবে বা মার্কসের কি হেরফের হবে, এই নিয়ে বিস্তারিত ভিডিও আরেকটা আসতে চলেছে, যেখানে আরো ডিটেলসে তোমাদেরকে বলে দেওয়া হবে। শুধু একটা কথা বলে রাখি, এখানে কিন্তু জোন ওয়াইজ কাট অফ হয়। মানে ফর সে এক্সাম্পল ধরো একটা তোমাকে বলছি, এখানে দেখো আরআরবি কলকাতা জেনারেলদের জন্য কত 628, এসসি 188, এসটি 121, ওবিসি 329, ইডব্লিউএস 116, টোটাল দেখো 1382। এবার আমাদের যাদের হোম সিকনেস আছে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো কলকাতার উপরে, তাই না? করতেই পারি, আমরা না করার কোনো কারণ নেই। কিন্তু কলকাতা যা কাট অফ হবে, ধরো 100-র মধ্যে কথার কথা বলছি 80 কাট অফ হলো কলকাতায়। আর ওই সেম কোশ্চেনের উপরে বেস করে জম্মু কাশ্মীরের কাট অফ হলো কত, ধরে নাও 55। সেম কোশ্চেন, মানে তোমার প্রিপারেশন সেম। তুমি পরীক্ষা দিয়েছো আরআরবি গ্র্যাজুয়েট লেভেল, যেখানে কলকাতার কাট অফ উঠে যাচ্ছে 80, তুমি হয়তো চান্স পেলে না, সেখানে হয়তো জম্মু কাশ্মীরের কাট অফ দেখো 55। হাসতে খেলতে তুমি কিন্তু চান্স পাবে। তাই রেলের পরীক্ষা যারা দেবে হোম সিকনেসটা কিন্তু মাথা থেকে বার করে দিতে হবে। তোমার দরকার চাকরি, সারা ভারতবর্ষের মধ্যে যে কোনো একটা জায়গায় এস্টাবলিশড হওয়াই হচ্ছে তোমার অন্যতম কাজ। তাই মাথায় রাখবে, চাকরি পেলে সব ঠিক থাকবে। আজকের দিনে 2024-এ দাঁড়িয়ে হোম সিকনেস বলে কিছু থাকা উচিত নয়। ওকে, আর এই অপরচুনিটি তুমি এবারে পাচ্ছ, পরের বার পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই অপরচুনিটি যখন পাচ্ছ সেটাকে গ্র্যাব করার চেষ্টা করো। আরো বিস্তারিত জোন ওয়াইজ নিয়ে একটা আলাদা ভিডিও আসবে, সেটা অবশ্যই প্রত্যেককে দেখবে। এবার আমরা চলে যাব আমাদের সিলেবাসে। তো সিলেবাসের মধ্যে ম্যাথামেটিক্স সিলেবাস, অবশ্যই যিনি তোমাদের ম্যাথ ক্লাস নেবেন আরো বিস্তারিত তোমাকে বলবে। এখানে আমি শুধু জাস্ট চ্যাপ্টারের নামগুলো বলছি, যে চ্যাপ্টারগুলো এবারের আরআরবি এনটিপিসি সিলেবাসে রাখা হয়েছে। কি কি আছে ম্যাথসের মধ্যে? নাম্বার সিস্টেম আছে, ডেসিমেল আছে, ফ্র্যাকশন আছে, এলসিএম এইচসিএফ আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন আছে, পার্সেন্টেজ আছে, মেনসুরেশন আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, আর হচ্ছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। এই হচ্ছে তোমার ম্যাথের সিলেবাস। এই সিলেবাস ধরে তুমি যদি প্র্যাকটিস করো আরআরবি এনটিপিসি রেল 100% তোমার ক্লিয়ার হবে। আর যে সমস্ত ফ্যাকাল্টি বা স্যারেরা এখানে ক্লাস নেবেন তারাও তোমাদের ঠিক এই পরীক্ষা ওরিয়েন্টেশনের ক্লাসটা হবে। ওকে, তাই যদি মনে করো ডেফিনেটলি কিন্তু প্রিপারেশন শুরু করে দাও।
ম্যাথামেটিক্সের পর দেখবো কি আছে না জিআই, জিআই এর ক্ষেত্রে কি কি আছে দেখে নেবো, যেখানে বলছে দেখো অ্যানালজিস আছে, কম্প্রিহেনশন অফ নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ আছে, কোডিং ডিকোডিং আছে, ম্যাথামেটিক্যাল অপারেশন আছে, সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স আছে, রিলেশনশিপ আছে, অ্যানালিটিক্যাল রিজনিং আছে, সিরিয়ালিজম আছে, জাম্বলিং আছে, ভেন ডায়াগ্রাম আছে, পাজল আছে, ডেটা সাফিসিয়েন্সি আছে, স্টেটমেন্ট কনক্লুশন আছে, আর ডিসিশন মেকিং আছে, ম্যাপ আছে, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস আছে। তাহলে এতগুলো চ্যাপ্টারের উপরে তোমাকে জিআই এর জন্য প্রস্তুতি নিতে হবে, জেনারেল ইন্টেলিজেন্সের জন্য। পড়ে থাকলো জিএস, জিকে পেপারটা, চলো দেখে নিই আমরা কি কি আছে। তো দেখো জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস ফর আরআরবি এনটিপিসির জন্য কি কি আছে। প্রথমেই দেখো কি বলেছে না, কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, মানে যেটাকে আমরা বলছি কারেন্ট অ্যাফেয়ার্স। তো পরীক্ষাটা যদি আমি ধরি 2024-এ এক্সাম বা নোটিফিকেশন বেরিয়েছে, তাহলে ব্যাকলগ অন্তত পক্ষে 2021 থেকে আমাকে প্রিপারেশন নিতে হবে এই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আপডেট করার জন্য। তার কি করে করব? 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, তার জন্য তো আমি আছি, তুমি টেনশন নিচ্ছ কেন? ওকে, করাবো আমি, করবে তুমি, পড়াবো আমি, পড়বে তুমি, মনে রাখবে শুধু তুমি, পরীক্ষার হলে সঠিকভাবে নামিয়ে দেবে তুমি, ব্যাস, আর কিছু লাগবে না। ওকে, আর কিচ্ছু লাগবে না। সেকেন্ড পয়েন্টটা দেখো, গেমস অ্যান্ড স্পোর্টস, খুব কমন একটা টপিক, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই দেয়। সেটা গেমস অ্যান্ড স্পোর্টসের রেসপেক্টে টার্মিনোলজি আসতে পারে, কে কোন খেলার সঙ্গে যুক্ত আসতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করতে পারে, পুরস্কার দিতে পারে। আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। কোন টেম্পলটার আর্কিটেকচারটার প্রকৃতি কেমন, কোন টেম্পলটা কোথায় আছে, কে কোন টেম্পলটা কোন রাজা তৈরি করেছে, কোন স্মৃতিসৌধটা কার আমলে তৈরি, কত সালে তৈরি, বৈশিষ্ট্য কি, এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। এছাড়া এর মধ্যে ঢুকে যাবে তোমার ক্লাসিক্যাল ড্যান্স ঢুকে যাবে, এর মধ্যে হিস্টোরিক্যাল বুকস ঢুকে যাবে, অনেকগুলো পার্ট এর মধ্যে আছে, তাই এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো ইন্ডিয়ান লিটারেচার, মানে এটাকে বাংলা ভাষায় যেটাকে বললে বোঝায় বুকস অ্যান্ড অথার্স। ইন্ডিয়ান লিটারেচার মানে ভারতীয় লিটারেচার, সেটা হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, ফেমাস ইন্ডিয়ান যারা আছে তাদের লেখা যে সমস্ত বইগুলো আছে সেগুলোর ওপরই বলতে পারো টপিকটা। মনুমেন্ট অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিখ্যাত যে সমস্ত মনুমেন্ট এবং জায়গাগুলো আছে সে সম্পর্কিত ইনফরমেশন। জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স আপ টু ক্লাস 10th সিবিএসসি, তাহলে এখান থেকে দেখো লাইফ সায়েন্স এবং জেনারেল সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি তার সাথে বায়ো, যেটা কিনা ক্লাস 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত তোমাকে দেখতে হবে। হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল, তাহলে এটা হিস্ট্রি পোর্শন থেকে তোমাকে দেখতে হবে। ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, তার মানে এটা জিওগ্রাফি। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম, তার মানে এটা কনস্টিটিউশন বা পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন। জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং স্পেস, নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া, তাহলে এই স্পেস আর নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া এটা তুমি জিকের মধ্যে রাখতে পারো, আর এই পার্টটাকে তুমি বলতে পারো কম্পিউটার। ওকে, কম্পিউটার ওরিয়েন্টেড নলেজ, এটা হচ্ছে আমার জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। বোঝা গেল? আর কি কি আছে? ইউনাইটেড নেশন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশন, তাহলে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কমন একটা টপিক হচ্ছে ইউনাইটেড নেশন, আসেই আসে, রেলের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না। তার সঙ্গে অন্য যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে, কত সালের প্রতিষ্ঠা, কোথায় হেডকোয়ার্টার বা প্রেজেন্ট হেড কে আছে, ওকে, এই সমস্ত ইনফরমেশনগুলো। এনভায়রনমেন্টাল ইস্যু কভারিং ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাট এ লার্জ, তাহলে এই টপিকটা ইভিএস এর মধ্যেও পড়বে, এই টপিকটা সি এর মধ্যেও পড়বে। বেসিক অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাহলে এটা দেখো কম্পিউটারের টপিক দিয়েছে, একটুখানি আমাকে সাধারণ জ্ঞান রাখতে হবে। বেসিক অফ কম্পিউটার, কম্পিউটারের বেসিক নলেজ রাখতে হবে আমাকে। ওকে, মানে এটা কিন্তু পড়া রিলেটেড, প্র্যাকটিক্যাল নয়। কমন অ্যাব্রিভিয়েশন, যে কোনো একটা অ্যাব্রিভিয়েশন, তোমাকে বললো নাসা ফুল ফর্ম কি, তোমাকে বললো ডিআরডিও ফুল ফর্ম কি, তোমাকে বললো ফিকি ফুল ফর্ম কি, এরকম ফুল ফর্ম দিয়ে জিজ্ঞেস করবে। ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া, তার মানে এটা হচ্ছে আমার জিওগ্রাফির টপিক। ইন্ডিয়ান ইকোনমি, এটা হচ্ছে আমার ইকোনমিক্সের টপিক। ফেমাস পার্সোনালিটি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, তার মানে এটা হচ্ছে আমার জিকে টপিক। ফ্ল্যাগশিপ গভর্নমেন্ট প্রজেক্ট, তার মানে হচ্ছে এটা স্কিম, বিভিন্ন স্কিম যেগুলো আছে, তার মানে এটা জিকেসি এর টপিক বলতে পারো। ফ্লোরা অ্যান্ড ফোনা অফ ইন্ডিয়া, তার মানে এটা হচ্ছে আমার ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, বার্ড স্যাংচুয়ারি, টাইগার রিজার্ভ, ওকে, রামসার সাইট, তার মানে এটা হচ্ছে আমার জিকে টপিক। ওকে, নেক্সট ওয়ান, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশন অফ ইন্ডিয়া,
ওকে, এবং তার সাথে হচ্ছে কারেন্ট জিকে। তাহলে এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস কিসের, জিএস এর উপরে, যেখানে তুমি দেখতে পেলে ইকোনমিক্স আছে, জিওগ্রাফি আছে, কনস্টিটিউশন আছে, হিস্ট্রি আছে, কম্পিউটার আছে, জেনারেল সায়েন্স আছে, ইভিএস আছে, বায়ো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স জিকে আছে। ওকে, তাহলে স্যার এতগুলো সাবজেক্ট ঢুকে আছে, প্রথমেই বলেছিলাম আছে। কোথা থেকে পড়বো? টেনশন নট, हम लोग है ना, हम पढ़ाएंगे आप लोगों को। ঠিক আছে, তোমার কাজ হবে শুধু পড়া, ঠিকঠাক ভাবে প্রিপারেশন নেওয়া, পরীক্ষার হলে সেটাকে নামিয়ে আসা, আর প্রচুর 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 পরিমাণে প্র্যাকটিস করা। স্যার এই ওরিয়েন্টেড কি কোনো ব্যাচ আদেও লঞ্চ হয়েছে? অবশ্যই লঞ্চ হয়েছে। দেখো পিডব্লিউ তোমাদের জন্য অলরেডি লঞ্চ করে দিয়েছে কিনা দুরন্ত এক্সপ্রেস। ওকে, অলরেডি কিন্তু তোমরা যদি দেখো সিবিটি 1 সিবিটি 2 ওরিয়েন্টেড একদম বেঙ্গলি ভার্সন ব্যাচ, এটা মানে বাইল্যাঙ্গুয়াল নোট তুমি বাইল্যাঙ্গুয়াল পাবে, ক্লাস তুমি বাইল্যাঙ্গুয়াল পাবে, অতএব কোনো চাপই নেই। ডেফিনেটলি স্যার এটা প্রাইস কত আছে, এখানে ঢুকে তুমি যদি এনরোল করো অ্যাপের মধ্যে দিয়ে সেখানে তুমি দেখতে পাবে। তাও এখানে দেখো ছোট্ট করে বোঝা যাচ্ছে কত টাকা, 999 টাকা মাত্র প্রাইস। এটা কিসের না, এই আরআরবি এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 এর। হলো স্যার এছাড়া আর কিছু আছে ব্যাচে? অবশ্যই, আমি তো মিসলেনিয়াস ওরিয়েন্টেড প্রিপারেশন নিচ্ছি স্যার। তাহলে মিসলেনিয়াস এর কোনো ব্যাচ কি আপনারা লঞ্চ করেছেন? ডেফিনেটলি লঞ্চ আছে। দেখো ডাব্লিউবিপিএসসি ওরিয়েন্টেড মিসলেনিয়াস মেন ব্যাচ অলরেডি লঞ্চ। ব্যাচটার প্রাইস কত? মাত্র 799 টাকা। এটাও তুমি অ্যাপে গিয়ে কিন্তু দেখতে পাবে। তাই যারা মনে করছো মিসলেনিয়াস মেন পরীক্ষা দেব, পরীক্ষা ভালো হয়েছে, তারা প্রিপারেশন নাও। মিসলেনিয়াস মেন ওরিয়েন্টেড জিকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে লিখতে হয়, তার সম্পূর্ণ একটা ভিডিও এখানে করে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। ওকে, আর এই কারেন্ট অ্যাফেয়ার্স জিকে কিছুতে মনে থাকে না, কিছুতে আমি এটাকে গ্রিপের মধ্যে আনতে পারি না, তার জন্য সলিউশন কি? তার জন্য সলিউশন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। এটা প্রতিদিন হয়ে থাকে, এভরিডে। ওকে, এভরিডে সকাল 8টা 8 AM থেকে ক্লাসটা হয়। ওকে, এক্সেপ্ট সানডে, শুধুমাত্র সানডে বাদ দিয়ে। ওকে, সানডেটা শুধুমাত্র বাদ দিয়ে প্রত্যেক দিন বলতে পারো এই ক্লাসটা হয়। স্যার এখানে আমরা কি করি? এখানে আমরা নিউজ পেপার, ওকে, নিউজ পেপার হেডলাইন গুলো প্রথমে আগে দেখি যে কি কি খবর আছে সারা দেশে সারা বিশ্বে। তারপর কি করি? তারপর হচ্ছে আমাদের কি না, রিসেন্ট সিএ, এর সঙ্গে বলতে পারো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সটাও একটু দেখি। তারপর আমরা কি করি? এসএসসি ওরিয়েন্টেড কি না, ডেসক্রিপটিভ টপিক। ওকে, ডেসক্রিপটিভ টপিক, এটা বার্নিং ইস্যু হতে পারে, সেটা কোনো ট্র্যাডিশনাল টপিক হতে পারে। তারপর কি করি স্যার আমরা? তারপর হচ্ছে আমাদের কি না, এখন যেহেতু তোমার রেল ওরিয়েন্টেড চলছে, তাই রেলের বলতে পারো 10টা আমরা এমসিকিউ প্র্যাকটিস করি। তার সঙ্গে আর কি করি আমরা না, আমরা হচ্ছে রিসেন্ট সিএ কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে 10টা এমসিকিউ আমরা প্রত্যেক দিন ক্লাসে করছি। ওকে, তাই যদি কেউ এই জিনিসটা রেগুলার বেসিস ফলো করে, তার জিকে সিএতে যদি কোথাও ডাউট, প্রবলেম বা দুর্বলতা থাকে, আমার আশা অবশ্যই সেই দুর্বলতা কেটে যাবে। ওকে, তাই আর দেরি না করে চিন্তা ভাবনা করো যে আগামী পরীক্ষাটা তুমি আরো কিভাবে ভালো করে দিতে পারো। ডাব্লিউবিপিএসসি ওয়ালা তোমাদের সঙ্গে ছিল, আমাদের সঙ্গে থাকবে, আগামী দিনেও তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ব্যাকআপ আমরা তোমাদেরকে দেব। তাই দেরি না করে তাড়াতাড়ি অবশ্যই ক্লাস জয়েন করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তাহলে আজকের জন্য এটুকুই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।